জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ একটু করেন। আম্মা জানাইসা বলেন মা সাআতুন, কিয়ামতটা কখন হবে? আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা গো, ওই বড় কিয়ামতটা রাহো। আরেকটা কথা বইলা যায়, এই গানা রয়েছে এই দিন যার ঘরে আপনারা টান দিব, ওই দিন ওই পাগলার কিয়ামত হইয়া যাইব। আইরে যুবক, ইমাম গাজ্জালী দেখায় বুলাতে পারে চমৎকার একটা কথা চলে গেলেন। কষ্ট এক জিনিস, দুঃখ আর এক জিনিস। দিলটা এক জায়গাতে কষ্টটা মারে, কেউ মারলে ব্যথা লাগে, আপন জনের কিছু কথা তার চাইতে বেশি দুঃখ লাগে, দিনের ভিতরে আঘাত করে। ইমাম গাজ্জালী কয় ওই 70 বছর বাবা, এই যে তাদের দাড়ি কাটছে এমনি তো আর পাকে নাই, বাতাসে তো পাকে নাই, সংসার করেই পাকাইলেন। ছেলের মেয়ের কইরা 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 এবার সবাই প্রতিষ্ঠিত, 70-এর কাছাকাছি চলে গেলেন। বাবা এবার কোন হসপিটালে জানি সুখী ভাবছেন, এবার আমার ঝামেলা নাই। কই আর সুখী হইলেন, দরলো ডায়াবেটিসে, দরলো ক্যান্সারে। বাবা এবার তো শুয়ে গেলেন সাকরাতুল মউতের বিছানায়। ওরে মরণ যখন বানাইব, আল্লাহ রে সব মারবো, ওই সময় কাছে কারা কারা থাকবো, অন্য বাড়ির কেউ নয় গো। আমার টাকায় খাইয়া, আমার টাকায় পয়রা, আমার টাকায় পয়সা তারা সামনে থাকবো, কিন্তু আমার চুল পরিমাণ আজকে কাজে লাগতো না। ওই সময় কয়েকটা হিসাব টান মারে। আমার 70 বছর মেহনতের ফলে ওমা ছেলেকে এই জায়গায় জায়গায় রইল। বাবা তুই তো সফল, মাইয়া দাঁড়ার সফল, সবাই সুখের বাগলইলি গো, কিন্তু আজ দুঃখের বাগ, দুঃখের বাগ নিব তো সুখের দুঃখের যিনি তোমার কাছে ছিল, আছে, থাকবে, কিন্তু একজন। এই জন্য বললাম ছেলে মূলত আপন না, মেয়ে তো মূলত আপন না, স্ত্রী আপন না। ওই সময় মরার সময় চোখ পিলে তাকায়া থাকবো, ছেলের দিকে তাকাইবো, মেয়ের দিকে তাকাইবো, আরে আমার টাকায় সবাই সফল, তোকে লাগে হারাম খাইছি, তোকে লাগে চুরি করছি, তোকে লাগে বাটপাট করছি। ওই সময় এত আফসোস লাগবো, ওই সময় মুয়াজ্জিনের আযানের ধ্বনি মনে হইব, ওই সময় পাড়ার ইমামের কথা বড় মনে পড়ব, ওই সময় মসজিদের কথা মনে পড়ব রে। কিন্তু কাজ নয়, প্রেশার মারব, কারণ হুটা এত সহজে বারোই তো না। এই জায়গায় চাপ মারলে ওই জায়গাটা ফলাই করে কত কাহিনী করবো, পরিশেষে বুকে আনবো রে। বুকে আনলে দেখবেন নিঃশ্বাসটা বড় হয়ে যায়, এমন ধরে একটা ধাবা মারবো। আমার নবী হাদিসে পাইলাম ওই ধাবা যদি বাড়ার আরাম পাও, আমার বুকে না পয়রা তুমি নে পড়তো, এই সোনার জমিটা ফুলার মতো উড়া যায়। ওই ইন্তেকালের আগে স্নায়ু শক্তি বন্ধ, স্নায়ু শক্তি মানে সকল কথা বলার ইচ্ছা আছে, বলতে পারবেন না বাইরে। কিন্তু এই সময় আফসোস করলো, আল্লাহ একটুখানি আমার কথা বলার শব্দটা দে, কথা বলার শব্দটা আসলে শুধু আল্লাহ দেখো আমার কষ্ট লাগে, আমার একটু কথা বলার শক্তি দে। কি বলবি কি বলবি? আর জান্নাতীদের বলবেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়ুহান মুতমাইন্না। এরা জান্নাতীদের কেন করব? ইলা রাব্বিকা রাদিয়াতুম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটা জান্নাতের বেলায় কইব কিনা আমি না গুনাহগার, আমার সে ভয় লাগে আমার সাথে কেমন আচরণ করবে জানি না, আমার কেমন কষ্ট দিব জানি না গো।
কতটা কষ্ট না জানি আমার মরণকালে সহ্য করা লাগবো। ওই সময় কইব শক্তিটা দে কথা বলার জন্য। কি বলবি কি বলবি? আমার কাছে আমার আদরের ছেলেটা দাঁড়ায় রয়েছে, আমার ছেলেটা আমার বড় মায়া, আমার কাছে আমার মেয়েটা দাঁড়ায় রয়েছে, আমার মেয়েটা আমার বড় আদরের। আর জবাবটা দে রে, আমার সুন্দরে কই ছেলে রে বাবা, আশ্রয়ীদের কষ্টের দখল সহ্য করতে পারবি না বাবা। ও যে কথাটা বলতেছি বাবা, এই পরিস্থিতি এই মুহূর্তটা আমার আপনার সামনে আছে না নাই? খবর আছে না নাই? এই জন্য আমরা একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তুমিও যত ঝগড়া হোক, যত বিবেক হোক, একটা শব্দ শুনে সবাই সাইলেন্ট হয়ে যায়। কি চলতে ঝগড়া থাকুক, কি একটি সুখ সম্মান। ঠিক এই কথা শুনলে কি লেগে গেল? থাম থাম থাম, কে কে ও মহান মসজিদে না কেউ? ঠিক না ঠিক? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, ওই কবরের জবান করে বলে আল্লাহু আকবার। বলে এতক্ষণ পর্যন্ত কুদরতের কথা বললাম, এবার বলবো হুজুর মরার বললাম, তাহলে বলুন এবার কেমনে চললে আমার জীবনটা ভালো চলতে চলবে? কথা বলে ঠিক না বেঠে? এইবারের কথা বলে মাহফিলে খুঁজে নেবেন, কারণ নিজেই প্রশ্ন করলাম, আমাকে নিজে আপনাকে দেখা দিলাম, আর বল দেখাইয়ে না। এবার সিরাতুল মুস্তাকিমে চলার পথ, কারণ দুনিয়ার মানুষ রে আসামি অন্যায় করলে ধইরা দিতে পারলে পুলিশের প্রমোশনটা বাড়ে, কিন্তু তোমার খোদা কি কইয়া রাখছে? ও ইবলিস শয়তানকে যখন নালতের বস্তাটা দিয়া গেল, দুনিয়াতে পাঠাইয়া দিল, 1000 আবার আল্লাহর সাথে ধমক দিয়া কইল, তোমার বান্দারে 1000 কৌশল দিছে, খালি আমি বেঈমান বানায়া জাহান্নামে বানায়া। তুমি জানো নি আমার আল্লাহ কি উত্তরটা দিতে? সেই দিন শয়তান রে, ওরে বন্ধু জানলি না রে, এই জন্য বইলা গেলি এমন খুদা রে, বইলা গেলি আল্লাহর ঘরটারে যুবক। ওই দিন ইবলিস শয়তান 1000 ধরে দিছে রে, তোমার বান্দারে সুৎখোর বানায়া জাহান্নামী বানায়া, জিনাখোর বানায়া জাহান্নামী বানায়া। কইতে কইতে 1000 ধরে কইল, আল্লাহ শেষ হইছে তো আহা কইছে, এবার আমার কথাটা শোন, তুই খালি গুনাহগার বানাইতে থাকবি, আমি ক্ষমা করতে থাকবো। এই জন্য নাম রাখছি রে তাইমান, আমি আল্লাহর নাম গফুর, আমার নাম গফুর, আমার কাছে ক্ষমা চাইলেই ক্ষমা করতে ভালো লাগে। মওলা তোমার মতো এমন দরদি গো এই সংসারে নাই, তোমার মতো এমন দরদি খোদা এই ভুবনে নাই। আমি গুনাহগার তোমার দয়া চাই, ভুবনে আমার যত দিন গেল মওলা মিজানের আখিরাত লাগবো না আমার, নিজের হিসাবে আমি অপরাধী মওলা। ওই পর্যন্ত যা খেলাম আমি আগে স্বীকার করে লাগছি, আমি ফেল হয়ে গেলাম। আমার কি বিজারে পাল্লা লাগবে, আমি নিজে জানি আমার কি খবর।
আমার হাসর ময়দানে উঠার বেজ্জতি করে না, সেলামের খুশি আমি গুণাগার। ক্ষমা চারে বান্দা। দেখেন এখন বর্তমান সময়টা খোদার কসমে এটা রহমতের সময়। আপনি দেখেন কেমন আল্লাহর বান্দা, আল্লাহর দয়া আশায় বসে আছে। এটাই চাচ্ছে আর মাওলা এটাই প্রেম, এটাই মাওলায় চায়। জবান খুলে মাওলার একবার ডাক দেন, আল্লাহ আমার বলুন আল্লাহ, আমার বলুন আল্লাহ। একবার ডাকছেন আল্লাহ, 10 কদম আপনার দিকে রহমতের নজর দিচ্ছে। কথা বলা ঠিক না রেখে এবার আমার বাচ্চার পথ কি আমি তো গুনাই করে লাইছি। ওরে দুনিয়ার মানুষ রে, তুমি অন্যায় করলে মায়ে তো তোমারে তাড়াইয়া দেয়, আর আল্লাহ অন্যায়কারীরে পর্যন্ত সংশোধনের রাস্তা দেখায়া দেয়। কেমনে রে? অন্যায় করলি কই যাইবি, ওরে মারবো রে। 3-4টা বাচ্চা হইলে গো যদি একটা কানা লাগলা হয়, দেখবেন কানা লাগলাটার লাগে আমার টান থাকে আরো বেশি। কথা বলে ঠিক না? আল্লাহ গুনাহ করলে তুই আর তো একটা কই যাইবি, আর মাতুরে অন্যায় করলে বোনের বাড়িতে ঢাই পাই, বোনের বাড়ি না পাইলে গো পাইলের বাড়ি বন্ধুর বাড়ি রাস্তা পাই। তোমার দুয়ার তো একটা রহমান। তো জান্নাতে না খালিদিনা আবাদান, জান্নাতে থাকবো, কিন্তু আমি তো বড় গুনাহগার। আমার পক্ষে আমি তো তোমার বান্দা, আমি লাগলা কানা শুরু হইলে তোমার সন্তান। আল্লাহ আমি তো তোমার বান্দা, কিন্তু আমি তো শয়তানের বান্দা না, আল্লাহ তো হইয়া গেছি। আল্লাহ কয়ে কেমন করিস না, না বলিস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যেই জায়গায় তোর গুনাহ শেষ, আমি রহমানের রহম ওই জায়গায় শুরু। এবার কেমনে যাইবেন আপনি বলেন? এবার আপনি হিসেব করেন, আমার খাড়ের ঘুমটা কি আরাম না মাওলার কথা শোনা। এই জন্য চোখে চোখে রাখো ভুবনে, আর কত থাকবা ঘুমিয়ে। সোনার দিন পুরাইয়া যাচ্ছে হেলায় হেলাতে। আজ তোমার দিল গলে না, আজ তোমার দিল গলে না আজানের ধ্বনিতে। কথা বলে ঠিক না? রয়ে গেলি ফেতেনার পথে বাংলা, আয় রে খোদার দিকে আয়, আরে খোদার দিকে আয়, রহমতের খোদা রহম বিলায়। কথা বলুন ঠিক না বেঠি? এবার তাহলে মুক্তির পথ কি আমার আল্লাহ নিজেই দেখায়া দিয়েছে। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম যাউকা, যদি অন্যায় করো, নালক করো, যদি জুলুম করো, যাউকা বন্ধুর দরবারে চলে যাও। ওই বন্ধুর দরবারে গিয়া বলবা আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ওই জায়গায় বন্ধুর দরবারে হাত তুলবি গো, আর ওই জায়গায় হাত তুললো কাম হইতো না। বন্ধু যদি কেউ আস্তাগফির লাহুমুর রাসূল, এটা আমার দলের লোক ছাড়িয়া দেন, আল্লাহ কইবো লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হাবিবুল্লাহ যেটারে করিব ওই জান্নাতি হইব। ঠিক না? এই জন্য বাবা পরে আসো কেমনে লাগলো আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম। আমার নূরের নবী কইল, আমার এক একজন সাহাবী আকাশের তারকার মতো। আমলিয়াত জিন্দেগি, ইবাদতের জিন্দেগির দাম আছে না নাই? কথা বলাছে না নাই? এতক্ষণ আমি বললাম আল্লাহ ভয়, কারণ আমার কবর আর মরণটাকে স্মরণে আনলাম। তাহলে এবার কি লাগবো? আমার দিলটাকে মদিনার আয়না বানানো লাগলো। হুজুর গুনাহ করছি স্বীকার করি, মুক্তির পথ নূরুন আলা নূর। ঠিক না বেটা? মুক্তির পথ হলো সোনার মদিনায়। এই জন্য তো বললাম মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা,
আমরা মদিনার দেওয়ানা, যেটাই দিল দেখিয়া প্রেম দিতাছে, দিল দেখিয়া প্রেম দিতাছে আল্লাহর হাবিব একজনা, ঠিক না বেটা? যদি আমি মরে যাই, শুনো রে শুননি ভাই, আমার কবর দিও মদিনা মাথায়, মোর জানাজা পড়ায় যেন, মোর জানাজা পড়ায় যেন মিলাদুন নবীর পক্ষের মাওলানা। হাত তুলে বলো ঠিক না বেটা? আল্লাহু আকবার। তাহলে ওই মিলাদুন নবীর পক্ষের মাওলানা দরকার আছে না? আরে মোর জানাজা পড়ায় যেন কোন সুন্নি হক মাওলানা, ঠিক না? আমরা মদিনার দিওয়ানা, যেটাই দিল দেখিয়া প্রেম দিতাছে, তার মানে আমরা জি ওই গুন গেলে লাভ হইতো নবী। হ্যাঁ হ্যাঁ, কথা ঠিক না রে? আজ এসো বাবা, গুনাহগার তুই গুনাহগার নেই তো বসা, কথা ঠিক না রে? এই জন্য বাবা চলে আসুন, তাহলে কি লাগবে এবার দেখি একটু সাহাবেদের খাতার দিকে যাই, খারাপ করবে না, স্বভাব চরিত্রের দিকে যাই। আমরা কেমনি পাইছেন নবীর, আমার নবী লাগবো, নবী লাগবো রে, আমার লাগবোই লাগবো। ও বন্ধু, কারদানি বামে ইশারাতে যা দেখি, সব আপন আপনের মধ্যে 1450 বছর আগের যিনি, 5000 মানুষ দূরের তিনি, উনি আমার দিলের কাছেও বেশি রে। আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, হার্ট হয়ে রয়েছে রে, হাড়ে ধাক্কা লাগলে ডাক্তারের কাছে দৌড়ায়, নবী তো হলো আমার হার্ট, ঠিক না বেটা? ওই হার্টে দখল লাগলে সমস্যা হয়ে যাবে বাবা, তার মানে হার্টে প্রবলেম হলে ইমানটা থাকবে না, হার্ট না থাকলে মানুষ নাই, ইমান না থাকলে কি মানুষ না, গরুটাই তো খারাপ, কথা বলে ঠিক না বেটা? বুঝলে বুঝপাতা, না বুঝলে খেয়াল করে দেবেন। তাহলে আসুন আমরা নবীর পথে যাই। এবার ছোট্ট একজন সাহাবীর জীবনের দিকে তাকাই। আমার নবীর সাহাবী গো, হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর সাহাবী। 2 নম্বর জন কে? 2 নম্বর কে? আবার 2 নম্বর কে? সাবধান, আবেদের শহীদ নেবেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলা ঠিক হবে রে? এদেরকে সম্মান না করলে কাদের কি করবেন? ঠিক কি বাবা? চলে দেবেন না? ঠিক কয়টা বাজে? ওর তো 32 টাকা পরে এটা কোন শোন, আল্লাহ কবুল করবে না। আমি অস্ত্র জমা দিলে বলি না রে, কইলো জ্বালা বাইরেও জ্বালা, ভালো উত্তম দিতেন না কেন? সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। আমি চাই একটু নতুন ভঙ্গিতে কথা বলি, আর কত। এই জন্য বাবা, জীবন পাল্টানোর জন্য একজন সাহাবীর জীবনের দিকে তাকাই। আমি ব্যক্তিগত ওমরের কিছু কথা ধরবো, আপনি ব্যক্তিগত নিজের দিকের কথা ধরবেন, কথা বলতে বুঝছেন আমার? তখন আপনি পার্থক্য করবেন এই লোককে আমি কে। মাঝখানে আক্কল নামের মিশিংডার স্টার্ট দিয়া দিবেন। আক্কল নামের মিশিংডার কি বাবা? আর বললেন না, আধা ঘন্টা দিন আপনি রহমতের মুহূর্ত বাস করছে, ঠিক নেই? শুরু হয়ে গেছে, শয়তান দ্রুত কাজ চালাইতেছে, শয়তান ঢুকে গেছে, সত্যি ঢুকে গেছে। আর পারলাম না, হেরে গেলাম। আল্লাহুম্মা আর একটু জিকির 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 প্রস্তাব করে প্রস্তাব করেন।
কথা তো বুঝলি না কিছু যারা জিকিরটা তৈরি করে দিতে একটু সামনে তো মাল্লা বলে দিছি তার সময় দেখি আল্লাহ কবুল মহাব্বত করে আল্লাহুম্মা আরেকবার বলি 1 মিনিট সময় দেয় যায় এর মধ্যে কেউ যাওয়া থাকলে জান আমার কসম আমার না আপত্তি জান অসুবিধা নেই কিন্তু 1 মিনিট পরে আপনার থেকে আমি আধা ঘন্টা সময় চাই আমরা আবার চাই দেড়টা মধ্যে ওরা দিকে দিতে ইনশাল্লাহ আবার বলছি আধা ঘন্টার ভিতরে যে আপনার পাশে কেউ বয়ে যায় আগে একটা আশা দিবে আমার দিলটা নষ্ট করলে কেন হয় কথা বলেন ঠিক নেই রাগ হই না আপনার আমার এখন বর্তমানে আপনি আমার বাবার মতো হতে পারবেন আপনি বলেন আমার ছাত্র একটু কর্কশ বলবো এটা আনন্দ বলবো এটাই নিয়ম আপনার ধীরে ধোয়ার জন্য বলছি সময় আছে আমি কিন্তু 1 মিনিট ধরে লাগছে 20 সেকেন্ডে দিয়ে আছে এর মধ্যে কেউ চলে একজন গেছে আপত্তি নেই যান কেউ যান অসুবিধা এরপর ধরো যাওয়া যাবে না বাবা যান কথা আল্লাহুম্মা নাকি যাক যাক দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবী যদি হলে কেমন সময় থেকে জবান খুলে ধরে আল্লাহু আকবার প্লিজ আমি জীবনে প্রথম আপনার এলাকায় একটু সময় দিবেন আমাকে একটু মনোযোগটা দিবেন যাতে করে আমি আল্লাহ নবী পাই আপনিও পান ঠিক না বেঠে এই জন্য বাবা তোরা আমি কথা বলবো আরেকজনে আপনি একটু অ্যানালাইসিস করবেন আপনার নিজের খাতালতের সাথে মিলাবেন কার উমরকে আরে আইলো তোর বাড়ি লয়ে মারতে রে ঠিক নি বাবাটা আইসে না ওমর নবীরে মারতে ওমা সেই ওমরের যে ইসলামের দ্বিতীয় খলিফা ঠিক নেই ওমর আইসো নবীরে মারতে এখন তুমি দ্বিতীয় খলিফা কেন গো কেন পাইছো আমার তো লাগবে ওমর কথা বলেন 1400 বছর পরে হয়েছে কিন্তু নবীর উম্মত তো ঠিক আছে তো কথা বলে ঠিক না বেটা আমি কিন্তু তোমার ছেলের কাছে আছি ওমর লাগবো আমারও নবীরে লাগবে ওমর এই জন্য বাবা ওমরের সামনে গো বকনি পুঁথির কোরআন তেলাওয়াত চললো আমি আবারও বললাম চলে যাব কবরে একটু মুহাব্বতের রাসূলুল্লাহ নিলে আপনার তারা মাইক দিলেও মায়া মায়া করে মাইক দিল কথা বলে ঠিক না এই আমার মূল ওয়াজের বিষয় বাবা খেয়াল করবেন আবারও বলি তরবারি চালাইয়া দিবা গর্দানে এখন ওমর তোমার ব্যাপারে নবী কয় আমার পরে যদি কেউ নবী হইতো এটাই হবে ওমরে কেমনে গো পাইলা ওমর তোমার সিদ্ধান্তের উপরে আল্লাহ 24টা আয়াত নাযিল করলো 10 বছর ক্ষমতায় শাসন করলা পৃথিবীর শাসক হইলা কেমনে রে ভাই আমার চরিত্রতে কোনো উঠেই না রে ভাই এর কারণটা কি এতক্ষণ পর্যন্ত শুধু প্রশ্নগুলা বার করলাম এবার একটু আমরা হাকিকতে যাই হে বাবা ওমর আইছে নবীর শহীদ করব কিন্তু এর আগে দিন কান ঘড়াইয়া যাইছে আমার নবী জাবালে রহমতের পাহাড়ে সিজদা দিয়া কাঁদছে দুইটা পাগলের মধ্যে একটা পাগল চাইছে আল্লাহ গো তোমার দিন কায়েমের লাইগা হয়তো আবু জাহিলারে আর নয় ওমরে যেই কোন একজনকে আমাকে দাও যেই কোন একজন আমারে দাও আমার আল্লাহ ওমরে কবুল করছে রে ওমর দরবারে লয়ে নবীর দরবারে যায় সাহাবীরা সামনে ব্যারিকেড দেয় রে কারণ ওমর অনেক বীর বিক্রম রে ওমরের অনেক ক্ষমতা সাহাবীরা তো মায়ার নবী না জানি দরবারে চাপায়া গেল আমার নবী বললে চালাই কোন ও পুরা
কয় না না, আমি দেখি ওমর আমার নবী জান্নাত, আমি দেখি। এখন ইসলাম কবুল করে না বন্ধু, কিন্তু নবী কয় আমার নবী জান্নাতি। কারণ এই ইলমে গায়েবের ক্ষমতাটা দিয়েছেন কে? সবাই জবান খুলে বলুন কে? এজন্য মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আফসোস করে সবাই বলবেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম দাও। যাইতে পারলাম না, দেখতে পারলাম না। দেখেন একটু পরে ভাই, রাত্রটা যত গভীর হয় এলাকার সোলটা পড়তে পড়তে আপনাকে আনন্দ লাগবে। আপনাদের দিক কি জানি না, চট্টগ্রাম রাত্রে যত গভীর ওয়াজ করতে দেয় না, কেন আপনারা শুনলাম কেন? ওই বক্তা নাচেরা সুলতান দেয়, শ্রোতারা চন্দে চন্দে মদিনার দুয়ারে ঢুকে যায়। বলুন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মদিনা আর যে কত মদিনা নাম কত মধু, আরে ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি, মারতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। পথে চলা উবার হওয়া এই দুঃখিনীর দুঃখী সালাম পৌঁছে দিও যায় মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। জবান খুলে বলে আর রাসূলুল্লাহ, এটা আপনার সাথে গাইলাম, আমরা সবাই মিলে গাইলাম। আরে 1000 মাহফিলের ওয়াজ এক পাল্লারা নবীর শানে নাকের চুলার এক পাল্লারা পাল্লা বাজিও কথা বলে ঠিক না বেঠে? এই জন্য বাবা বলে প্রথম বললাম আল্লাহর শুকর দেখে কবর বইবার নিজে বেঁচে পড়ার বক্ষস পিছে আসলাম ফারুকে আজমের দিকে দল্লাত নবীর হাদিস আসফাবিকান নজুম। এই হাদিস থেকে আসলাম স্বভাব কেমন ফারুকে আজমকে গো, এবার স্বভাব চরিত্রের দিকে যায় তাকওয়ার ক্ষেত্রে বলে। এবার আসুন আগের কথাটাকে মনে আছে, আমার নবী বলল 7 ধরনের লোক আল্লাহর নাম উঠান, ঠিক মনে আছে? এই জন্য মনে রাখবেন, কারণ এটাই হাতে আসতে আমাদের মূল হাদিসের ইবারত। ইল্লা জিল্লুহু ফি ইল্লা জিল্লুহু, 7 ধরনের লোক জান্নাত পাবে, লা জিল্লুহু ইল্লা ফি জিল্লুহু, আল্লাহর রহমতের ছায়া ছাড়া ওই দিন কোন নেতার ছায়া থাকবো না, ওই দিন কোন মন্ত্রী ছায়া থাকতো না গো,
ঠিক না বেঠে? ওই দিন একটা লোক জায়গা পাবে প্রথমকে ওই লোকটাই হলো ইমামুল আদিলুন, যে ন্যায় শাসক, যে ন্যায় বিচারক। ঠিক না বেঠে? ন্যায় বিচারক, ন্যায় শাসক। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার কে? ও যুবক, তোমরা হলো 4 নম্বর। ও যুবক রে, ওই যুবকটা ওই লামকানের রহমতের ছায়া পাইব, যেদিন অন্য ছায়া থাকবে না।